মর্নিং স্টুডেন্টস। এখন ঘড়িতে ঠিক 9:25 সকালবেলা। এখনো পর্যন্ত কিন্তু রেজাল্ট আউট হয়নি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের। আজকের হয়তো দুপুরের মধ্যে রেজাল্ট আউট হবে, অথবা যদি আজকের না হয় তাহলে হয়তো কাল পরশুর মধ্যে হবে, জানি না। তো যাই হোক, আলটিমেটলি আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে তোমাদের বলেছিলাম যে আলটিমেটলি যদি কোনো গভর্নমেন্ট কলেজে যদি বাই চান্স না পাও, র্যাঙ্ক যদি একটু পেছনের দিকে থাকে এবং তাও যদি ইচ্ছে থাকে যে হ্যাঁ আমি বিটেকই করব, একদম কনফিডেন্ট থাকো, তাহলে অবশ্যই কোনো অ্যাফোর্ডেবল প্রাইভেট কলেজে, যেখানে তুমি ফি স্ট্রাকচারটা তোমাদের খুব বেশি বার্ডেন হবে না, এমন কোনো কলেজ খুঁজে অ্যাডমিশন নিয়ে নাও। তো সেই বিষয়ে আমি ভিডিওটা বানিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের আরও কিছু এক্সট্রা অপশানসের কথা বলবো। বিশেষ করে যদি তোমাদের এরকম মনে হয় যে না, প্রাইভেট কলেজে বিটেক করতে গেলে যে খরচাটা হচ্ছে সেটা সত্যি অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে আমার পক্ষে একদম সম্ভবই নয় এত টাকা খরচা করা, এটা তাদের জন্য এই ভিডিওটা ঠিক হবে। আবার যারা ধরো এরকম ভাবছো যে একটু স্কেপটিক্যাল, যে বিটেক কি করা উচিত হবে নাকি অন্য কোনো অপশন আছে বা অন্য কোনো লাইনে আমি যাব, এরকম যাদের মধ্যে দোনা মোনা থাকলে আমি অবশ্যই বারণ করবো বিটেকে যেও না। কারণ বিটেক ইজ নট এ জব। 4 years কমপ্লিটলি, মানে প্রচুর, যেমন প্র্যাকটিক্যাল নলেজ তো আছেই, প্র্যাকটিক্যাল প্রচুর শিখতে হবে, তেমন প্রচুর থিওরিটিক্যাল নলেজও তোমাদের নিতে হবে। আর মাথায় রাখবে, থিওরি তখনই তোমার ভালো লাগবে যখন তুমি সেই বিষয়টার উপর ভীষণভাবে প্যাশনেট হবে। তো সেই জিনিসটা যদি তুমি না হও, যদি তুমি সেই যদি অতটা মোটিভেটেড না থাকো, তাহলে কখনোই বিটেকের মতো কোর্সে অ্যাডমিশন নেওয়া উচিত হবে না। তো তোমাদের অল্টারনেটিভ আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। দেখো, যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে বসেছো তারা সবাই ক্লাস 12-এ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, এটা ধরেই নিতে হয়। এবার তোমরা যারা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে বসেছিলে, তাদের মধ্যে এমন অনেকে আছো যাদের মধ্যে বায়োলজিও হয়তো ছিল, এবং তোমরা হয়তো নিট এক্সামটাও দিয়েছো, এবং ভবিষ্যতে মানে ডাক্তারি করব বা ইঞ্জিনিয়ারিং করবো, এই দুটোর মধ্যে এখনো ডিসিশন নিয়ে উঠতে পারোনি। এটাও এক ধরনের থাকতে পারে। আবার একদল আছে যাদের হয়তো বায়োলজি ছিল না। তো দেখো, প্রথমে আমি বলে দিই, যাদের বায়োলজি ছিল না তাদের জন্য কিন্তু বিটেকের একটা ভালো সাবস্টিটিউট বলতে পারো আছে। দুটো সাবস্টিটিউট আছে। একটা হচ্ছে যদি কম্পিউটার, কারণ বিটেকে ম্যাক্সিমাম আইটি বা সিএসসি এই দুটোকেই সবাই টার্গেট করে। তো সেই এবং এই দুটোকে তারাই টার্গেট করে যারা ব্যাপারটা বুঝে টার্গেট করে, যে আলটিমেটলি এই কোর্সের মাধ্যমে আমরা কি শিখবো। তো সেই যে বিষয়গুলো শিখবে, সেই মোরাললেস, আমি বলবো না একদম যে পুরোপুরি একই রকম, কিন্তু কাছাকাছি। বিশেষ করে প্রোগ্রামিং পার্টটা, যেখানে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, বিভিন্ন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শেখানো হবে, এবং আরও মডার্ন যে কম্পিউটারের নতুন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসছে বা বিভিন্ন অ্যাপ আসছে, সেইগুলোর কীভাবে ডেভেলপ করা যায়, অ্যাপ ডেভেলপমেন্টের যে সিস্টেম বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে সিস্টেম, সেইগুলো যেখানে শেখানো হবে। তো সেই রকম একটা কোর্স হচ্ছে বিসিএ। এটা অবশ্যই একটা গুড অল্টারনেটিভ আমি বলবো, বিশেষ করে বিটেক সিএসির। কারণ এই কোর্সটাও কিন্তু 4 বছরের হয়ে গেছে, এবং 4 বছর ধরেই কিন্তু তোমাদের প্রোগ্রামিং এর উপর মাস্টারি করানো হবে। এবং শুধু তাই নয়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা অন্যান্য যে ডেটা সিকিউরিটি বা ক্লাউড কম্পিউটিং এবং অ্যাডভান্স যে টেকনোলজিগুলো আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে তার অ্যাপ্লিকেশন হয়, বা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সফটওয়্যারগুলো বা যে অ্যাপ্লিকেশনগুলো, সেইগুলো বিভিন্ন চ্যাটবট, সেগুলো কি করে তৈরি করা যায়, সেই সবগুলো কিন্তু এই কোর্সে তোমাদের শেখানো হবে। তো ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স, মানে ভবিষ্যতে জব পাওয়ার জন্য দারুণ অপরচুনিটিস পেতে পারো এই কোর্সটা করার পর। আর একটা অপশান আছে, সেটা হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। সেটা তাদের জন্য যারা মানে প্রোগ্রামিং অত ভালোবাসো না, যে প্রোগ্রামিং আমি করতে চাই না, কিন্তু আমি কম্পিউটার রিলেটেড অন্যান্য যে এডিটিং পার্টগুলো আছে সেই বিষয়টা আমি ইন্টারেস্টেড। বিশেষ করে যেখানে গ্রাফিক ডিজাইনিং আছে বা বিভিন্ন ফটোশপ
বা অ্যাডোব প্রিমিয়ার প্রো, বা ধরো আরো যে বিভিন্ন এডিটিং সফটওয়্যারগুলো আছে, সাউন্ড ফোর থেকে শুরু করে আরো ধরো অডাসিটি, এই টাইপের মানে সাউন্ড এডিটিং যে সফটওয়্যারগুলো, এইগুলো নিয়ে যারা কাজ করতে ভালো, যারা সোজা কথায় যারা কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারকে ইউজ করে তার অ্যাপ্লিকেশন দিয়ে বিভিন্ন প্রোডাক্টিভিটি বানাতে চাও বা বিভিন্ন সার্ভিস প্রদান করতে চাও, তাদের জন্য কিন্তু একটা আদর্শ কোর্স বিএসসি ইন মিডিয়া সায়েন্স। এইখানে একাধারে যেমন এই সমস্ত গ্রাফিক ডিজাইনিং বা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির যে একদম প্রফেশনাল অ্যাসপেক্টগুলো শিখবে, তার সাথে সাথে সেইগুলো এডিট করা, কীভাবে প্রফেশনাল লেভেলে এডিট করা যায় সেটাও শিখবে, প্লাস মিডিয়ার অন্যান্য যে সেক্টরগুলো আছে। তোমরা, আমি মিডিয়া সায়েন্স নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি, তোমরা ডিটেলে দেখে নিতে পারো এর আগের ভিডিওগুলো। তো যাই হোক, মোটামুটি মিডিয়ার জগতে কাজ করতে গেলে যা যা স্কিলসের দরকার হয় সবকিছু এই কোর্সে শেখানো হয়, তার সাথে অ্যাডেড বেনিফিট হিসেবে ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। তো বুঝতেই পারছো ডিজিটাল মার্কেটিং এর উপর দুনিয়া দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর হয়তো একমাত্র ওয়ে হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর যারা নলেজ করে নিতে পারবে, একবার ভালো স্কিল সেট তৈরি করে নিতে পারবে, তাদের জন্য ভবিষ্যতে জব অপরচুনিটিস প্রচুর থাকবে। তো যাই হোক, এই দুটো কোর্স বিসিএ এবং বিএসসি মিডিয়া সায়েন্স কিন্তু খুব ভালো অল্টারনেটিভ, যাদের বায়োলজি নেই অথচ কম্পিউটার রিলেটেড প্রফেশনে আসতে চাও এবং ভবিষ্যতে ভালো প্লেসমেন্ট পেতে চাও। দেখো, অনেকেই হয়তো শুনে হাসবে যে বিএসসি মিডিয়া সায়েন্স কেন একটা সায়েন্স স্টুডেন্ট করবে, বা যে বিটেক করার কথা ভাবছিল সে বিএসসি মিডিয়া সায়েন্স কেন করবে। ব্যাপারটা হচ্ছে বিটেক নয়। আমি তোমাকে প্রথমেই জিজ্ঞেস করে নিলাম ওই জন্য যে যারা এখনো পর্যন্ত স্কেপটিক্যাল যে বিটেক করব না অন্য কোনো করব, তার মানে তাদের মেন উদ্দেশ্যটা বিটেক করা ছিল না। তাদের মেন উদ্দেশ্যটা যাতে একটা ভবিষ্যতে একটা ভালো প্লেসমেন্ট পেতে পারি, ভালো জায়গাটা প্লেসমেন্ট পেতে পারি। সেই জন্য আমি অল্টারনেটিভ হিসেবে এই দুটো বললাম, কারণ এই দুটোও কিন্তু মানে ভীষণভাবে জব ওরিয়েন্টেড কোর্স। তো এইবার আমি বলবো যারা বায়োলজি আছে যাদের, এবং বায়োলজি যারা খুব ভালোবাসো, বায়োলজিকে নিয়েই যারা ভবিষ্যতে কেরিয়ার করতে চাও এবং এমবিবিএস দিয়েছো, মানে এমবিবিএস এর অ্যাডমিশন নেবে বলে নিটে বসেছিলে বা রেজাল্টের জন্য ওয়েট করছো এখন, কিন্তু মোটামুটি বুঝেই গেছো যে র্যাঙ্ক অতটা ভালো আসবে না, তাদের জন্য কিন্তু বেশ ভালো ভালো দুটো অপশানস আছে। একটা হচ্ছে বিএসসি ইন বায়োটেকনোলজি আর একটা হচ্ছে বিএসসি ইন মাইক্রোবায়োলজি। খুব ভালো কোর্স দুটোই ভবিষ্যতে মানে যেমন প্লেসমেন্ট পাওয়ার ক্ষেত্রেও খুব ভালো কোর্স, যে এগুলো 4 বছরে হয়ে গেছে, 4টে বছর ভালো করে পড়াশোনা করার পর যেমন ডাইরেক্ট প্লেসমেন্ট পেতে পারো কলেজ থেকে, ঠিক সেরকম ভবিষ্যতে হায়ার স্টাডির জন্যও কিন্তু অসাধারণ কোর্স। এবং হায়ার স্টাডি করে যদি রিসার্চ সায়েন্টিস্ট হতে চাও, বায়োটেকনোলজির দুনিয়াতে রিভলিউশনারি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাও ল্যাবে অ্যাজ এ সায়েন্টিস্ট, তাহলেও কিন্তু অসাধারণ একটা কোর্স। কারণ ভবিষ্যতের কিন্তু মানুষের যে শরীর, মানুষকে রোগ মুক্ত রাখার জন্য বা মানুষের যে লাইফ স্প্যান বাড়ানোর জন্য যে বিভিন্ন বায়োটেকনোলজিক্যাল যে সমস্ত রিসার্চগুলো হবে, সেইগুলো কিন্তু সমস্ত মানে সেইগুলো যারা করবে আর কি, যারা যে সমস্ত সায়েন্টিস্ট করবে তারা কিন্তু এই সমস্ত কোর্স করেই যাবে। তো বুঝতেই পারছো একটা রেভলিউশনারি কোর্স। এবং তাছাড়াও ধরো বায়োটেকনোলজিক্যাল যে কটা ইন্ডাস্ট্রি রয়েছে, তার মধ্যে মেডিসিন ইন্ডাস্ট্রি রয়েছে, বিভিন্ন যে জৈব সার বিভিন্ন উৎপাদন হয় সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, বিভিন্ন যে কীটনাশক যেখানে উৎপাদন হয়, বা বিভিন্ন কেমিক্যাল প্রোডাকশন বা ফুড ইন্ডাস্ট্রি, এই ফুড ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কেমিক্যাল যে মানে কোম্পানিগুলো রয়েছে, মানে ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে যেগুলো রিলেটেড বা যুক্ত, সেই সমস্ত জায়গায় কিন্তু চাকরির প্রচুর সুযোগ আছে। আর মেডিকেল ইন্ডাস্ট্রি মানে বুঝতেই পারছো, যেখানে মেডিসিন তৈরি হয়, বিভিন্ন রকম ভ্যাকসিন তৈরি হয়, সেই সমস্ত কোম্পানিতে কিন্তু তোমরা জবের ভালো অপরচুনিটিস পাবে আফটার কমপ্লিটিং দিস টু কোর্সেস। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের একটাই জিনিস মাথায় রাখতে হবে, যে কোর্সটাই করো তোমাদের আগে থেকে ফোকাস করে নিতে হবে যে তোমার মেন উদ্দেশ্যটা কি। যে ভবিষ্যতে, বিশেষ করে এই বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজির ক্ষেত্রে, যে ভবিষ্যতে আমার চাকরি পাওয়াটাই মেন মোটো, নাকি আমি হায়ার স্টাডি করব, হায়ার স্টাডি করে এমএসসি কমপ্লিট করে তারপর পিএইচডি করব, এইভাবে এগোবো, এটা তোমার মেন মোটো। এই দুটোর মধ্যে যেটা হবে সেই মতো কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। কারণ মনে রাখবে,
কোনো জায়গায় ডাইরেক্ট জব পেতে গেলে সেইখানে কিন্তু স্কিল সেট একটু অন্যরকম লাগে। সেই ক্ষেত্রে তোমাদের সফট স্কিল একটু বেশি, মানে সফট স্কিলটাকে যাতে আরো ভালো করা যায় তার জন্য আলাদা করে ট্রেনিং নিতে হবে, তার জন্য আলাদা করে নিজেকে প্রিপারেশন নিতে হবে। কারণ মনে রাখবে যত কর্পোরেট সেক্টর আছে সব জায়গাতেই কিন্তু চাকরি করার জন্য একটা পালিশড প্রফেশনালের দরকার, তোমার যতই নলেজ থাকুক। তো সেইটার প্রতি একটু নজর রাখবে তাহলে কিন্তু, এবং এই সমস্তগুলো কিন্তু যে মানে এই সমস্ত স্কিলগুলো যে কলেজে এই কোর্সগুলো করানো হয় তারাই কিন্তু, তাদের যে ট্রেনিং প্লেসমেন্ট সেল তারাই কিন্তু এই ট্রেনিংগুলো দিয়ে দেয়। তো অবশ্যই সেই কলেজ থেকে এই সমস্ত ট্রেনিং পেয়ে যাবে এবং সেই ট্রেনিং এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ওই সফট স্কিলের যে স্কিল সেট সেইগুলো কিন্তু তৈরি করে নিতে পারবে, এবং তাহলে অবশ্যই জব রেডি হয়ে উঠবে। এবং আলটিমেটলি ফাইনাল ইয়ারে যখন বিভিন্ন কোম্পানি আসবে প্লেসমেন্টের জন্য, তখন সেইখানে বসে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে তোমরা কিন্তু চাকরি পেয়ে যেতে পারো। এবং তাই নয় শুধু, তার সাথে সাথে ইন্টার্নশিপেরও ভালো সুযোগ থাকে। এবং ইন্টার্নশিপ এমন একটা জিনিস যেখানে তুমি একাধারে মানে শেখারও সুযোগ পাচ্ছ আর কিছু টাকা স্টাইপেন্ডও পাবে, যেটা তোমার মানে যে টাকাটা হয়তো বিশাল কিছু হয়তো স্যালারি হিসেবে পাচ্ছ না বা স্টাইপেন্ড হিসেবে পাবে না, সেটা অ্যামাউন্টটা খুব বেশি নয়, কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে ডাইরেক্ট কাজ করার অভিজ্ঞতা পাবে, যেটা তোমাদের ভবিষ্যতে যখন সত্যিকারের তোমরা কোনো জায়গায় চাকরি করবে তখন সেইখানে ভীষণভাবে অ্যাডেড বেনিফিট দেবে। প্লাস প্লেসমেন্টের যে ইন্টারভিউ বা সেইখানে যে প্র্যাকটিক্যাল কোশ্চেনগুলো করবেন তারা, সেখানেও কিন্তু তুমি অনেক অ্যাডেড বেনিফিট পাবে। তো যাই হোক, আমি এই যে অপশানসগুলো বললাম এগুলো তোমরা অবশ্যই দেখতে পারো, এবং আমি এই প্রত্যেকটা কোর্সের যে সিলেবাসের লিঙ্ক সেইগুলো আমি দিয়ে দিচ্ছি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। আর যে সমস্ত কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে এই কোর্সগুলো করানো হয়, আর হ্যাঁ, এই প্রত্যেকটা কোর্সই কিন্তু যে কোর্স ফি সেটা বিটেকের চেয়ে অনেকটাই কম, প্রাইভেট কলেজের কথা বলছি, বিটেকের কোর্স ফির চেয়ে অনেকটাই কম, সো অনেকটাই অ্যাফোর্ডেবল হবে। যেটা আমি প্রথমে বলছিলাম যে অনেকে অ্যাফোর্ডেবিলিটির জন্য হয়তো বিটেককে অ্যাভয়েড করতে চাইছো, প্রাইভেট এরকম হয়তো হবে, তো তাদের জন্য কিন্তু এটা খুব, এই প্রত্যেকটা কোর্স যথেষ্ট অ্যাফোর্ডেবল। এবং আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাকআউটের অ্যাফিলিয়েটেড যে কটা প্রাইভেট কলেজে খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে খুব হাই কোয়ালিটি মানে এডুকেশন প্রোভাইড করা হয়, প্লাস একদম মানে মানে এন্ডলেস প্লেসমেন্ট অপরচুনিটিস বা প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেইগুলো দেখে নিতে পারো তোমরা। সেইগুলো তো ভিজিট করো তোমরা, অ্যাডমিশন এনকোয়ারি ফর্মগুলো ফিল আপ করে রাখতে পারো, তাহলে তাদের এক্সিকিউটিভরা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আরও ডিটেলে সেই কলেজ সম্পর্কে বলে দেবে, এবং ইমিডিয়েটলি কিন্তু সিট বুকিং করবে। যেখানেই করো, এই কলেজে করো, আমি যেগুলো দিচ্ছি সেখান থেকে করো, বা তোমাদের পছন্দের অন্য কোনো কলেজে করো, যেখানেই করো খুব তাড়াতাড়ি করে নাও। কারণ যত দেরি হবে, এই আজকের জয়েন্টের রেজাল্ট বেরোবে, তারপরেই কিন্তু অ্যাডমিশনের একটা ভীষণ চাপ এসে, এবং অনেক কলেজে আরো সিট যেগুলো এমটি ছিল সেগুলো মানে ফিল আপ হয়ে যাবে। তারপরে নিটের রেজাল্ট বেরিয়ে গেলে তখন কিন্তু আরো বেশি সিট ফিল আপ স্টার্ট হয়ে যাবে। অলরেডি কিন্তু অনেক মানে ভালো ভালো কলেজ আছে যেখানে কিন্তু অলরেডি সিট ফিল আপ হয়ে গেছে, অনেক মানে সিট ফিল আপ হয়ে, কেন এই প্রত্যেকটা কোর্সই কিন্তু খুব প্রফেশনাল কোর্স, খুব জব ওরিয়েন্টেড কোর্স। সো বেশি দেরি করো না, ইমিডিয়েটলি অ্যাকশন নাও এবং নিজের কেরিয়ার নিয়ে একটু ভাবো, একটু সময় দাও নিজেকে, একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, সিলেবাসগুলো দেখো। যে কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে সিলেবাস ডিটেলে দেখে নেওয়া উচিত, তাহলে ভবিষ্যতে কি বিষয়ে পড়াশোনা করতে চলেছো সেটা নিয়ে একটা আইডিয়া পাবে, এবং সেটা আদৌ তোমার গ্রিপে আসবে কিনা বা তোমার সেই বিষয়ে ইন্টারেস্ট আছে কিনা সেটা নিয়ে একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর যতটা বড় ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি এই কোর্স সংক্রান্ত বিষয় বা অন্য কোনো মানে কোর্সের বিষয় বা কোনো কলেজ সংক্রান্ত বিষয় যদি কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে ডাইরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। টাটা।